এ ভেরি গুড ইভিনিং টু গাইস। আজকে হচ্ছে আমার হালিশহর থেকে পুরোপুরি ভাবে চেন্নাই চলে যাওয়ার পালা। আজকে হলো 15ই জুলাই। এই যে সৌরভ এসছে আমাকে ব্যান্ডেল অবধি ছেড়ে দেবে বলে। ও তো আগের বার গেছিল যখন আমার আর কি জয়েনিং প্রসেস চলছিল। আমি 14 তারিখে বাড়ি এসছি, আবার 15 তারিখেই বেরিয়ে যাচ্ছি। আর লাগেজটাও তোমাদের সাথে শেয়ার করছি, মা কত পরিমাণে লাগেজ করেছে। আমরা আছি 3 জন মানুষ, এখানে প্রায় 8টার ওপরে ব্যাগ রয়েছে। কারণ আবার কবে আসতে পারবো চেন্নাই থেকে সেটা আমার নিজেরও জানা নেই, তাই সব মা প্যাক করে নিয়েছে। খুব তাড়াতাড়ি টিকিট কাটা, বাবা ইকু ফেলে এসেছিল কালকে, আমাদের টিকিটও কনফার্ম হয়ে গেছে। মানে গড গ্রেস বলতে পারো। আর সবটাই যেন ভালোভাবে হোক। এই ফার্স্ট টাইম আমি তোমাদের সাথে শেয়ার করব হাওড়া টু চেন্নাইয়ের জার্নিটা। আশা করছি তোমাদের আজকের দিনের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন বাজে ওই 6টা মতো, আমরা চলে এসেছি হালিশহর স্টেশনে। এখানে মোট ব্যাগ হয়েছে 12টা, পিঠেও আছে। উঠে পড়েছি এখন ব্যান্ডেল নৈহাটি যাওয়ার ট্রেনে। বাজে এখন ওই 6টা মতো, তাড়াতাড়ি বেরিয়ে গেছে যেহেতু অনেক লাগেজপত্র রয়েছে তার জন্য। সৌরভ আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে, আমরা এখন হাওড়া ট্রেনে উঠেছি। বাজে এখন ওই 8টা মতো। আমি আলাদা কামরায় উঠে পড়েছি আর বাবা মা ওই দিকের কামরায় উঠে পড়েছে। একটু মিসম্যাচ হয়ে গেছে, হাওড়ায় গিয়ে সবাই মিট হয়ে যাবে একসাথে। নেমে গেছি এখন হাওড়া প্ল্যাটফর্মে, মা বাবা আসছে, আমি এখানে লাগেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছি। অনেকগুলো লাগেজ হয়েছে তাই হাওড়ার থেকে কুলি নিয়ে নিচ্ছি 23 নম্বর প্ল্যাটফর্মে যাব বলে। এই যে আমরা চলে এসেছি 23 নম্বর প্ল্যাটফর্মের সামনে। এইখান থেকেই প্রত্যেকবার ট্রেনটা ছাড়ে বলে আমরা 23 নম্বর প্ল্যাটফর্মের সামনেই দাঁড়িয়ে রয়েছি। মা আবার মামার সাথে কথা বলছে। এখন ঘড়িতে বাজছে 11টা 15 মতো, আর বোর্ডে দেখাচ্ছে ট্রেনটা ঢুকবে 1:30টা নাগাদ। মা তাই এখানে ভাত আর ইলিশ মাছ রান্না করেছে সকালবেলায়, কারণ ওখানে তো মাছ ভালো পাওয়া যায় না, ওটাই এখন খাইয়ে দিচ্ছে। 1:30টায় ট্রেন আসবে। আমি এই নিয়ে চেন্নাই 3 বার যাচ্ছি, প্রত্যেকবার ট্রেন লেট, একবারও ট্রেন পারফেক্ট টাইমে থাকে না। পুরোপুরি এখন বাজছে 1:30টা, ট্রেন এখনো আসেইনি, ছাড়বে তো দূরের কথা, মনে হচ্ছে বাজিয়ে দেবে প্রায় 2টো 2:30 মতো। কি যে অবস্থা! একেই তো সকালবেলা 5টা নাগাদ উঠে গেছিলাম TCS-এ, আর যেন চোখ খুলে তাকাতে পারছি না। মায়ের অবস্থা তো আমার থেকেও খারাপ হয়ে গেছে। বাজছে এখন 2:02, এখন আমাদের ট্রেন সবে মাত্র ঢুকলো। উঠে পড়েছি আমরা ট্রেনে। আমাদের ট্রেনের কোচ নাম্বার হলো B1, 20, 21, 22। পুরো এখান থেকে লোয়ার, মিডিল, আপার। এখন বাজছে 2:30, ট্রেন ছাড়তে ছাড়তে হয়তো 2:45 বাজিয়ে দেবে। ফাইনালি আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। বাজছে এখন ওই 2:45 মতো। এখনো কত সমস্ত লোক কাজ করছে ইন্ডিয়ান রেলওয়ের সাথে। মা এখানে সুন্দর করে বিছনা করে দিয়েছে, আর আমি এখন ফোনটাকে চার্জ দেবো। একদম ফোনে চার্জ নেই। এই যে মা নিচে শুয়েও পড়েছে। কোথায় গেলে মা? এখন প্রায় 12টা 19 মতো বাজে। এই সবে ঘুম থেকে মনে হলো ওঠা যেতে পারে। একটুও ভাল লাগছে না, শুরুই মনে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাই, বাট কিছু তো খেতে হবে, তাই ভাবছি এখন নিচে যাব, খাবার দেবে সেটা খেয়ে নিয়ে আবার এখানে কাকিমা মানে সৌরভের মা পরোটা, সিমুই, আলু ভাজা, সুজি, রুটি করে দিয়েছে। আমি এখন ভাবছি পরোটা আর আলু ভাজা দিয়ে খাবো। বাবার খাওয়া হয়ে গেছে। এখন কোথায় ক্রস করছে বাবা? হ্যাঁ, খুর্দা ঢুকেছে, খুর্দা বেরিয়ে গেছে। বাবার এত ভাল লাগে সুজিটা, শুধুই বসে বসে বাবা সুজি খাচ্ছে।
এখন আমরা ক্রস করছি চিল্কা হ্রদ। এটা অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়েছে, এখন প্রায় শেষের পর্যায়ে। চেন্নাই যাবার পথে এত সুন্দর কিছু কিছু জায়গায় প্রাকৃতিক সৌন্দর্য আছে যেটা দেখে পুরো মনটা ভরে যায়। মানে একটু উঁচু উঁচু জায়গা রয়েছে যেটা পুরোটাই সবুজ, আর নিচে পুরো জলে মানে পুকুর মতো বা একটু হ্রদ মতো হয়ে রয়েছে। এই জায়গাগুলো দেখতে অপূর্ব লাগে। এসিতে এত ঠান্ডা লাগছে, আমি তো কাল থেকেই পুরো মাথা ফাথা ঢেকে শুয়েছি, আর মাথা পুরো গায়ে যে চাদরটা দিয়েছে সেটাকে ঢেকে রয়েছে। এত সুন্দর কাকিমা রান্নাগুলো করেছিল, একদম তৃপ্তি করে খাওয়া হয়ে গেল। এখন ভাবছি আর শোবো না, একটু বসে থাকি, তারপর আবার শুয়ে পড়বো। এই ফার্স্ট টাইম যেটা চেন্নাই যাচ্ছি সৌরভকে ছাড়া, অনেকটাই পেনফুল বলতে পারো জার্নিটা, কারণ দুবারই সৌরভ আমাদের সাথেই গেছিল। আর এইটার পর আমি আর কবে হালিশহর যেতে পারবো আমার নিজেরও জানা নেই। তার সাথে এটাই ফার্স্ট টাইম যেখানে আমি চেন্নাই যাওয়ার পথে যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো প্রচুরবার পরে, রূপনারায়ণ নদী পরে, তারপর ডিভিসি পরে, এগুলোকে একটু চোখ দিয়ে দেখা যাচ্ছে। কারণ প্রথমবার যেদিনকে আমি চেন্নাই গেছিলাম ডিবি মেডিকেল করতে, তখন আমার ALP CBD 2 ছিল, তখন তো কিচ্ছু দেখা যায়নি। তারপর যখন আমি জয়নিংয়ের জন্য গেলাম তখন আমার সাইকো এক্সাম ছিল, তখনও কিছু করা যায়নি। আর এইবারটা একটু কোনো এক্সামের চাপ আর নেই, আমার হাতে যতটা ছিল ততটা আমি সব কমপ্লিট করে দিয়ে এসেছি, বাকিটা তো ভগবানই জানে কি করবে আমার সাথে। তাই একটু দেখতে দেখতেই যাচ্ছি, কিন্তু সবকিছুর মাঝখানে ওই যে সৌরভটাকেই মিস করে যাচ্ছি। আমি খেয়াল করলাম অপোজিট থেকে যে ট্রেনটা ক্রস করছে সেটা হচ্ছে চেন্নাই হাওড়া মেল, পুরো আপ ডাউন পাশাপাশি একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দুজন দুদিকে যাচ্ছে। যে এই ব্যাগটার মধ্যে ভরে সৌরভ পাঠিয়ে দিয়েছে প্রচুর ফাস্টফুড, যেগুলো আমি খেতে ভালোবাসি। আমি তাই ভাবছি একটু চিলি টাটকাটা খাবো এখন বসে বসে। এই যে আমাদের ট্রেনটা এখন পৌঁছেছে সোমপেটা জংশনে। আমরা সবে মাত্র উড়িষ্যা ক্রস করে অন্ধ্রপ্রদেশের দিকে ঢুকলাম। সোমপেটা ক্রস করে আমাদের যেটা নেক্সট স্টপেজ রয়েছে সেটা হচ্ছে পলাশা। এটার টাইম ছিল 10:22, কিন্তু এটা পৌঁছাবে 2:35 নাগাদ। আর তারপরে এখানে রয়েছে নৌপদা। বিশাখাপত্তনম ঢুকতে ঢুকতে বাজিয়ে দেবে প্রায় 6টা। আর মা ক্যান্টিন থেকে জল নিয়ে আসলো। এই যে পলাশা ক্রস করে আমরা এখন এগিয়ে চলছি। জায়গাটাতে পুরোটাই নারকেল গাছে ভরা, মনে হচ্ছে নারকেল গাছের চাষ করা হয় এখানে। এখন আমাদের ট্রেনটা ক্রস করছে নৌপদা জংশন, আর 4 ঘন্টা লেটে ট্রেনটা রান করছে। 3:08 বাজে, বাবা উপরে গিয়ে শুয়ে পড়েছে, আমি আর মা এখানে বসে বসে গল্প করছি। 4:15 মতো সময় হয়েছে এখন, আবার মিডিল বারটা তুলে দিয়েছি, শুয়ে পড়বো, আর বসে থেকে কাজ নেই। এত ঠান্ডা লাগছিল তাই আমি এর ওপর দিয়ে উলিকোটের জামাটা পরে নিয়েছি, এবার একটু ঠান্ডাটা হয়তো কম লাগবে। এই যে আমরা এখন পৌঁছে গেছি বিশাখাপত্তনম জংশনে। এইখানে ট্রেনটা প্রায় 10 মিনিট মতো দাঁড়ায়, তাই এখান থেকে একটু ওই জল ভরে নিচ্ছি, যেটা আর কি কেনা জল, আর বাকি এখান থেকে কলা পাউরুটি এগুলো মানিয়ে নিচ্ছে। এই যে এইখান থেকে আমরা জলটা ভরে নিয়েছি। আমাদের এখন টাইম হয়েছে 5:57। বোর্ডে দেখো শো করছে 6:05 ট্রেনটা ছেড়ে চলে যাবে। আর আমরা চলে এসেছি আমাদের কোচের সামনে, B1 41 এদিকে আমাদের। এ ভেরি গুড মর্নিং। আজকে হচ্ছে 17 তারিখ। আমরা আর কিছুক্ষণের মধ্যেই চেন্নাই নেমে যাব। এখন বাজছে 6:05। আমরা এখন পৌঁছে গেছি MGR সেন্ট্রাল রেলওয়ে প্ল্যাটফর্মে। এখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে সব জিনিসপত্র নিয়ে, আর ওদিক থেকে মা বাবা আসছে। এই যে চেন্নাই সেন্ট্রালের বাইরে দাঁড়িয়ে গেছি, গাড়ি বুক করেছি উবেরে, আসবে, তারপরে আমরা বেরিয়ে যাব। উঠে গেছি গাড়িতে, এখন চলে যাচ্ছি ভিল্লিভাক্কামের পথে।
আজকের হাওড়া থেকে চেন্নাই ব্লগটাকে করছি এখানেই এন্ড। যদি ভিডিও দেখে কিছু ভালো লেগে থাকে অবশ্যই নিচে কমেন্টে জানিও। তোমরা এবার থেকে চেন্নাইয়ের ব্লগ দেখতে পারবে, আমি কিভাবে থাকছি, কিভাবে আমার ট্রেনিং হচ্ছে, এভরিথিং আমি তোমাদের সাথে শেয়ার করব। সবাই খুব ভালো থেকো এবং সুস্থতার সাথে নিজের জীবন কাটিও।